হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার, আমি আনিসুর রহমান আনিস। একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে এসেছি। আপনারা হয়তো জানেন যে গতকাল আমেরিকান ভিসা নীতিতে ব্যাপক পরিবর্তন এসছে এবং আমেরিকা সারা পৃথিবী থেকে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন, যাদের ইন্টারভিউ ছিল পেন্ডিং, তাদের সবাইকে সকল ইন্টারভিউ সেন্টারকে সব ইন্টারভিউর প্রসেস বাতিল করেছে। এবং একটা জিনিস চিন্তা করি, আমরা আরেকটু যদি বলি যে আমেরিকার ভিসা নীতি এবং একটি জঙ্গিবাদী একটি পোস্ট আগামী প্রজন্মের বহুমুখী প্রতিভা বিকাশের অবারিত দ্বার রুদ্ধ করতে পারে। আমরা যেটা দেখেছি যে আপনারা হয়তো জানেন যে পৃথিবীর বিভিন্ন দেশ, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা সহ বিভিন্ন দেশ ভিসা দিচ্ছে এবং ভিসা নীতিতে বারবার বিভিন্ন ধরনের পরিবর্তন আনছে। আমরা একটা জিনিস দেখেছি যে আপনারা হয়তো দেখেছিলেন গত এপ্রিল মাসে মার্কিন সরকার ভারত, বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের প্রায় 5,000 শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে এবং এই তালিকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় শিক্ষার্থী প্রায় 50%, তারপর রয়েছে চীন 14%, দক্ষিণ কোরিয়া, নেপাল এবং বাংলাদেশ। শুধুমাত্র বাংলাদেশ থেকেই শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে বলে দ্য স্কোপ অফ ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অ্যাকশন এগেনস্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টস শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওয়াশিংটন ডিসির মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউটের সিনিয়র পলিসি অ্যানালিস্ট ডক্টর রবি কে মাহাতুরা বলেন, যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসা ব্যবস্থার এই হঠাৎ পরিবর্তন আন্তর্জাতিক শিক্ষার্থীদের মনে আস্থাহীনতা তৈরি করেছে এবং এর কিন্তু কিছু কারণ রয়েছে। আমরা দেখেছি যে বর্তমানে শুধুমাত্র আমি যদি বাংলাদেশ প্রসঙ্গটা আনি, বাংলাদেশের প্রায় 20,000 শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছেন যুক্তরাষ্ট্রে। 2023-24 শিক্ষাবর্ষে দেশটিতে পড়তে যাওয়া বাংলাদেশিদের সংখ্যা আগের তুলনায় 26% বেড়েছিল। দ্য ওপেন ডোরস রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জ 2024 অনুযায়ী গত এক দশকে এই বৃদ্ধি প্রায় 250%। 2013-14 শিক্ষাবর্ষে যেখানে যুক্তরাষ্ট্রে মাত্র 4,800 জন শিক্ষার্থী ছিল বাংলাদেশি, এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 20,000 এবং এই বৃদ্ধির ফলে বাংলাদেশ গত বছরই আন্তর্জাতিক শিক্ষার্থী পাঠানোর দেশের তালিকায় 8ম স্থান দখল করেছিল, অথচ 2023 সালে বাংলাদেশের অবস্থান ছিল 13তম। তার মানে এক বছরের ব্যবধানে বাংলাদেশ 8ম স্থানে গিয়েছিল যে আমেরিকায় বিদেশি শিক্ষার্থীদের প্রেরণের ক্ষেত্রে। আমরা যদি একটা জিনিস চিন্তা করি, আপনারা দেখেছেন যে আমেরিকা সব ভিসা সেন্টারগুলির অ্যাপয়েন্টমেন্ট তাদের যে ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে, স্থগিত করে দিয়েছে। স্থগিত বলতে তারা নিচ্ছে না। তার মানে আপনারা হয়তো দেখেছেন যে রিসেন্টলি আমেরিকায় বিভিন্ন ইউনিভার্সিটিতে, হার্ভার্ড ইউনিভার্সিটি ও বিভিন্ন ইউনিভার্সিটিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে বা বিভিন্ন গোষ্ঠীর বিরুদ্ধে, বিভিন্ন গোষ্ঠীর পক্ষে বিপক্ষে অনেক মিছিল, মিটিং এবং অনেক আটক আদেশ হয়েছে। আমরা দেখেছি যে শুধুমাত্র আপনার একটি পোস্ট, ধরেন আপনি একটা পোস্ট করলেন ফেসবুকে, কোনো একটা, আমি মেনশন করছি না, কোনো একটা গোষ্ঠীর বিরুদ্ধে, কোনো একটা জাতির বিরুদ্ধে, কোনো একটা ধর্মের বিরুদ্ধে, কোনো একটা বর্ণের বিরুদ্ধে, এই পোস্টটি আপনার পরবর্তী প্রজন্ম, আপনার ছেলে, আপনার নাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিবে না। বিদেশের যে অবারিত দ্বার শিক্ষা, যেমন পৃথিবীর বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি, বিভিন্ন দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ছেলে মেয়ে যাবে পড়তে, তারা আমেরিকা যে জিনিসটা চালু করেছে, যেটা সোশ্যাল মিডিয়ার যে পোস্টগুলি, এগুলি তারা চেক করবে। ধরেন আমরা দেখেছি যে আমরা দেখেছি, আমি লন্ডনের কথাই যদি বলি, অনেক সময় দেখা যায় যে ব্রিটেনের বিভিন্ন এয়ারপোর্টে, হিথ্রো, গেটওয়ে সব বিভিন্ন এয়ারপোর্টে অনেক সময় দেখা যায় সোশ্যাল মিডিয়াও সার্চ করা হয়। ঠিক আমেরিকার যে জিনিসটা তারা বলেছেন যে সব ভিসার অ্যাপ্লিকেশন স্থগিত করেছেন, কারণ এই জন্যই যে যত অ্যাপ্লিকেন্ট আছেন প্রত্যেকের সোশ্যাল মিডিয়া সার্চ করা হবে। শুধু অ্যাপ্লিকেন্টেরই না, অ্যাপ্লিকেন্টের প্যারেন্টস, রিলেটিভস, ব্রাদার্স, সিস্টার্স, কাজিনস, তাদের সোশ্যাল মিডিয়া সার্চ করা হবে এবং দেখা যাবে যে ধরেন আপনার ফেসবুক বা টুইটার বা হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম বা যাই বলেন না, বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেগুলি আছে সেগুলি চেক করার পরে দেখা যাবে যে আপনি কখনো কোনো বর্ণবাদী আচরণ, কোনো ধর্মবিরোধী আচরণ বা কোনো জাতি গোষ্ঠীর বিরুদ্ধে কোনো পোস্ট করেছিলেন কিনা, অথবা কোনো জঙ্গিবাদী, কোনো কোনো এক্সট্রিমিস্টকে সাপোর্ট করে, কোনো ওয়ারকে সাপোর্ট করে বা কোনো একটা গোষ্ঠীকে সাপোর্ট করে, কোনো জাতিগত দাঙ্গা
লাগতে পারে এমন কোনো কিছু সাপোর্টিভ কোনো পোস্ট যদি আপনার ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে হয়তো আপনাকে ইমিগ্রেশন সিস্টেমটা, তারা এক একটা দেশ কিন্তু এক একটা ক্রাইটেরিয়া তারা এগুলি জাজ করবে। এবং যে ভিসা ডিসিশনটা আপনারা যদি দেখেন যে যদি একটা ফর এক্সাম্পল একটা দেশের ভিসা যখন অ্যাপ্লাই করা হয়, স্পেশালি যদি আমি বলি যে ইউকের ভিসার জন্য যখন অ্যাপ্লাই করা হয়, তখন বলা হয় যে আপনি কখনো যুদ্ধাপরাধীর সাথে জড়িত ছিলেন কিনা, সেটা আপনাকে মেনশন করতে হবে। আপনি কখনো এমন কোনো সোশ্যাল মিডিয়া এমন কোনো পোস্ট করেছেন কিনা যেগুলি থেকে কোনো দাঙ্গা হাঙ্গামা বা কোনো জাতিগত দাঙ্গা লাগতে পারে। তারপর হচ্ছে যে আপনি কোনো সোশ্যাল সংগঠনের সাথে জড়িত ছিলেন কিনা, কোনো সামাজিক সংগঠন, কোনো রাজনৈতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন কিনা যেগুলি এক্সট্রিমিজমের সাথে জড়িত। এমন আরও অনেক, আপনার জীবনে কোনো ক্রিমিনালিটি আছে কিনা, আপনি কোনো কনভিক্টেড ছিলেন কিনা, আপনি কোনো ডিপোর্টেড হয়েছিলেন কিনা, আপনার ভিসা কখনো প্রত্যাখ্যাত হয়েছে কিনা। সুতরাং এই জিনিসগুলি আগে যে কোনো দেশে যেতে আপনাদের পুলিশ ভেরিফিকেশন নিতে হয়, বাংলাদেশ থেকে হোক যে কোনো দেশ থেকে হোক। এখন যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু, যেমন ধরেন আমার একটি পোস্ট, আপনি যদি আমার নাম সার্চ করেন আনিসুর রহমান আনিস, তাহলে গুগল সার্চ করলে আমার সব পোস্ট পাবেন, আমার সব সোশ্যাল মিডিয়ার সব যোগাযোগগুলি পাবেন। আরেকটা জিনিস, ধরেন যদি আপনার ভেরিফাইড ফেসবুক, যেমন আমার একটা ভেরিফাইড ফেসবুক আইডি আছে, এখানে কিন্তু আমার আইডি দিয়ে সেটা ভেরিফাইড করা হয়েছে। সুতরাং এখানে আপনার নামের সাথে যেহেতু আপনার আইডি রিলেটেড সম্পৃক্ত, সুতরাং আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা যে কোনো জিনিস দিয়ে সহজেই সেটা ভেরিফাই করা যাবে। সুতরাং এবং আমেরিকা, ইংল্যান্ডের তাদের তথ্য প্রযুক্তি তো আরও অত্যাধুনিক, তারা এমনভাবে সার্চ করবে আপনার সব কিছুই তারা পেয়ে যাবে। ইভেন এমনও হয়, যেমন যদি কোথাও কোনো কিছু না থাকে, ইভেন আপনার মোবাইল নাম্বারে, ফোন নাম্বারে যদি ফোন করা হয়, ফোন নাম্বার যদি সার্চ করা হয় একটা অসম্ভাব্য নাম্বার দিয়ে সার্চ, হয়তো অনেকে যারা আইটিতে, যারা আই এম নট এক্সপার্ট ইন আইটি, সো যারা আইটিতে এক্সপার্ট আছেন তারা আরও বুঝবেন ভালো যে কীভাবে তারা সার্চ করবে। সুতরাং আমরা মনে করি যে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল বা উন্নত বা অনুন্নত দেশের যারা আছেন, যারা পৃথিবীর বিভিন্ন দেশে গিয়ে শিক্ষা গ্রহণ করে, যারা দেশে ব্যাক করেন, তো ভালো চায়, যেমন আমেরিকা, ইংল্যান্ডে শিক্ষা লেখাপড়ার শেষে দের ইজ গুড অপরচুনিটি, অস্ট্রেলিয়া, কানাডায় বিভিন্ন অপরচুনিটি আছে যে মানে লেখাপড়া শেষ করার পরে ইউকেতে যেটা করা যায় গ্র্যাজুয়েট ভিসা, একসময় যেটা ছিল পোস্ট স্টাডি ওয়ার্ক বা পিএসডাব্লিউ, যেটা এখন গ্র্যাজুয়েট ভিসা। তারপর ইউ ক্যান কন্টিনিউ স্টাডি আনটিল হায়ার এডুকেশন, ফার্দার স্টাডি, রিসার্চ স্টাডি। তারপর এন্ড অফ দ্য টাইম একটা দ্যার ইজ এ অপরচুনিটি টু গেট লিভ টু রিমেইন। এবং সেম আমেরিকা, কানাডা, বিভিন্ন দেশে কিন্তু যেমন হাই স্কিল যারা আছেন তাদের জন্য দ্যার ইজ গুড অপরচুনিটি টু এক্সটেন্ড দেয়ার ভিসাস অ্যান্ড লিভ টু রিমেইন। এখন সেই অপরচুনিটিটা, সেই সুযোগটা কিন্তু আপনারা হারাচ্ছেন। আমি বলতে চাইছি যে কোনো সোশ্যাল মিডিয়ায়, যে কোনো দেশে, আপনি যে কোনো দেশের অ্যাপ্লিকেন্ট হন, যে কোনো দেশের অ্যাপ্লিকেন্ট, যেমন জঙ্গিবাদী উস্কানি, তারপর এক্সট্রিমিজম, রেডিকালাইজেশন, ব্রেইন ওয়াশ, সেগুলি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আছে, বিভিন্ন ফর্মের হয়। সুতরাং আমরা যদি বলি যে আমেরিকা সারা পৃথিবী থেকে তাদের আমেরিকায় নেওয়ার জন্য, তারা আমেরিকা চাইবে যে they will ensure that there is a good people coming to you আমেরিকা, এবং তারা তো চাইবে তাদের সেফটি, সিকিউরিটি এনশিওর করা। সুতরাং সেক্ষেত্রে তারা তাদের কোন ক্রাইটেরিয়া তারা ফুলফিল করে, কোন ক্রাইটেরিয়া তারা সেগুলি দেখবে, সার্চ করবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি যে যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, যারা বিভিন্ন পশ্চিমা দেশে বা বিভিন্ন দেশে গিয়ে উচ্চশিক্ষায় গ্রহণ করার জন্য যেতে চাইবেন বা বিদেশি ডিগ্রি নিয়ে তার স্বদেশে ব্যাক করবেন, অথবা আপনি ওখানে গিয়ে তারপর লেখাপড়া শেষ করে ওখানে আবার ডিফারেন্ট লাইনে আপনি আপনার ভিসা কন্টিনিউ করবেন, পিআর বা যে হোয়াট এভার। সুতরাং আপনাদেরকে প্রত্যেককে যেটা চিন্তা করা দরকার যে আপনারা শুধু তাই নয়, অ্যাপ্লিকেন্ট নয়, শুধু অ্যাপ্লিকেন্টের বাবা মা, ভাই বোন, এই অ্যাপ্লিকেন্টের সোশ্যাল মিডিয়ার সাথে ইনভলভ ফ্রেন্ড, ভিউয়ার, ফলোয়ার, যে কেউ যদি কোনো এক্সট্রিমিজমের সাথে জড়িত থাকে, এক্সট্রিমিস্ট কোনো পোস্ট করে, কোনো বর্ণবাদ বিরোধী কোনো উস্কানি দেয়, বর্ণবাদী কোনো উস্কানি দেয়, তারপর যদি কোনো ধর্ম বিরোধী কোনো একটা গোষ্ঠীর বিরুদ্ধে কোনো উস্কানি দেয়, যে উস্কানি থেকে দাঙ্গা হাঙ্গামা হতে পারে, এমন কিছু যদি হয়, তাহলে অবশ্যই সেগুলি হয়তো নজরে আনবে ভিসা কর্তৃপক্ষ, ভিসা অথরিটি। সুতরাং
বিয়র আমি মনে করি যে পৃথিবীতে আগামী প্রজন্ম কিন্তু সারা পৃথিবীতেই ঘুরে বেড়াবে, আপনার মানে সবাই যাবেন শুধু লেখাপড়ার জন্য, ভিজিটেও যাবেন, সুতরাং সেই দিকগুলি চিন্তা করবে। আমরা দেখেছি যে আমেরিকায় অনেকে ভিজিটে গিয়ে সেটা পিআরের জন্য বিভিন্নভাবে অ্যাপ্লাই করেন, বা এই বিভিন্ন দেশে গিয়ে দ্যার ইজ ইমিগ্রেশন ওয়ে টু গেট লিভ টু রিমেন অ্যান্ড ইনডিফিনিট লিভ টু রিমেন পিআর। সো সেই সুযোগটা, সেই অপরচুনিটিটা বন্ধ করার জন্য আপনার জঙ্গিবাদের সমর্থনে ধর্মবিদ্বেষী পোস্ট বা জঙ্গিবাদের সমর্থনে পোস্ট একটি পোস্ট অথবা কোনো এক্সট্রিমিজমের একটি পোস্টই যথেষ্ট। সুতরাং আমরা মনে করি যে আগামী প্রজন্মের অবারিত দ্বার উন্মোচন করার জন্য আপনাদের সোশ্যাল মিডিয়াটা একটু খেয়াল রাখবেন, যেটা আসলে তথ্য প্রযুক্তি আইনে তো মামলাও হতে পারে, তাই না? সুতরাং বি কেয়ারফুল অ্যাবাউট সোশ্যাল মিডিয়া পোস্ট। আপনার একটা পোস্ট, আবারও বলছি, যে একটি জঙ্গিবাদী পোস্ট আগামী প্রজন্মের বহুমুখী প্রতিভা বিকাশের অবারিত দ্বার রুদ্ধ করতে পারে। ভিউয়ার, যদি আমার ভিডিওটি ভালো লাগে, আপনাদের আমার ইউটিউব চ্যানেল আনস্পিক সাবস্ক্রাইব করে কৃতজ্ঞ রাখবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।